আজকে হলো রবিবার। তো রবিবার সকাল থেকে চলো ভিডিওটা শুরু করি। সকালে দেখো আলু আর উচ্ছে কেটে নিয়েছি, আলু আর উচ্ছে ভাজা করব। অন্যদিকে ভাত নামিয়ে নিয়েছি, কচু ওরকম করে কেটে নিয়েছি, কচু পেস্ট করব। আর বাইরের প্রকৃতি তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি, কি দারুণ না? দারুণ বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো যাই হোক, এখানে দেখো কচুর মধ্যে না আমি পেঁয়াজ, লঙ্কা, ঠিক আছে, রসুন বাটা আর তোমার হলো লঙ্কা, ঠিক আছে, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে দেখো অল্প লবণ হলুদ তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আজকে রবিবার, তো এখন প্রায় 10টা প্রায় বেজে গেছে। সকালে ঘুম থেকে উঠে গেছিলাম ওই 6:30টায়। ঘুম থেকে উঠে সব কাজ করে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। ভাত রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু আর উচ্ছে একসঙ্গে ভাজা করছি, আর করছি কচু ঝাল করব। তো কচু প্রথমে নিয়েছি, ঠিক আছে, কচুর মধ্যে কচুটা পেস্ট করেছি, ঠিক আছে। পেস্ট করার পর কচুর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো, তোমরা যদি কেউ শুকনো লঙ্কা খাও তাহলে শুকনো লঙ্কার গোটা যে শুকনো লঙ্কা আছে সেটা মিক্সিতে দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে পেস্ট করে নেবে, ঠিক আছে। পেস্ট করে তার পেঁয়াজ কুচি করে কেটে নেবে, দিয়ে কচুর মধ্যে ওই পেস্টটা দেবে, লঙ্কা রসুনের পেস্ট, তারপরে দেবে পেঁয়াজ, তারপর দেবে লবণ হলুদ তেল, ঠিক আছে। এটা দিয়ে মাছ দিয়ে তুমি হচ্ছে আস্তে 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 করে রান্না করবে, বেশ ভালো লাগে খেতে। এটা আমাদের বাড়িতে আমার মা করতো, উনানের মধ্যে দিয়ে করতো, কিন্তু এখানে সম্ভব নয় উনানের মধ্যে দেওয়া। কড়াইতে দিয়ে আমি আস্তে আস্তে দিয়ে করবো, তো যেরকম হয় সেরকমই। তো চলো এটা একটু মাখানো হয়, এগুলো করে মাখিয়ে নিই। তোমার দাদাভাইয়ের কাছে বাজারে একটু মাংস আনবে আর একটু মাছ আনতে বলছি মাছের মাথা দিয়ে করবো। তো একটু মাছের মাথা একটু মাছ কালকের জন্য আর আজকের জন্য মাংস, ব্যাস এটাই। তো মা গেল জেঠিমাদের বাড়িতে, ঠিক আছে। তো চলো ভাজাটা হোক, আর ওটা একটু সুন্দর করে মাখিয়ে হাত না চুলকাচ্ছে। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আগে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে দেখো আলু ভেজে নিয়েছি, মাংস রান্না করব। এখানে সব কিছু পেস্ট করে নিয়েছি, আদা লঙ্কা তারপরে জিরা রসুন, ঠিক আছে, সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ জায়গাতে রেখেছি। এর মধ্যে একটু ধনের গুঁড়ো পরে দিয়েছিলাম। মাংসটা দেখো লবণ হলুদ তেল আর হচ্ছে লেবু রস দিয়ে মাখিয়ে রাখবো আগে থেকে। তো মাখানোর জন্য ভাবলাম যে গিয়ে দেখি তোমাদের দাদাভাইয়ের হয়েছে নাকি। তো তোমাদের দাদাভাই মাংস ধুয়েছে, যা যা বললাম তাই তাই দিয়ে এখানে মেখে রেখেছি, লেবুও দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আছে, সব মশলা গুঁড়ো মশলা যে পেস্ট করেছিলাম সেই মশলা সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি। আর নিচে যেগুলো কেটেছিলাম ধরো সব খোসা রয়েছে, ধরো সেগুলো ওখানে ডাস্টবিন আছে, তো ডাস্টবিনে ফেলে দিলাম। নিচে না ওই রান্নাঘরে ভালো ভিডিও হয় না, কি বলতো আলোটা না পুরো একবার চকচক করে। তো তাই এখানে দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেকটা তরকারি রান্না করবো, ওই কচু পাতুরিটা করবো, সেটারও মানে টেনশন মাথার মধ্যে রয়েছে আমার। তো অন্যদিকে দেখো কড়াইতে পাবদা মাছ সেটা হচ্ছে ভেজে নিচ্ছি। ওইদিকে মাংস আমার রেডি হয়ে গেছে, মাথা দুটোও ভেজে নিয়েছি, কারণ পাতুরির মধ্যে মাথা দুটো দেবো। মাংস দেখো নামিয়ে নিয়েছি, লাল লাল ঝোল, কেমন লাগছে বলো? খেতেও না অসাধারণ হয়েছিল। তো দুপুরবেলাতে তোমার দাদাভাই আমার হচ্ছে ভাত বেড়ে নিয়েছিলাম। রাত্রেবেলাতে দেখো রুটি করে নিয়েছি। শরীরটা একটু খারাপ, মানে শরীর একটু বলতে প্রচণ্ডই খারাপ ছিল, সেজন্য কিছু শেয়ার করতে পারিনি, ঠিক আছে। আর মাংস দেখো এইটুকু রয়েছে, রুটি মাংস এই হচ্ছে আমরা খেয়েছি। আর এখানে দেখো এই পাতুরিটা রয়েছে, পাতুরিটা কালকে আবার একটু জাল দিয়ে তারপর হচ্ছে খাবো। এখানে রুটি বেড়ে নিয়েছি, তোমার দাদাভাই 4টে আমার 2টো, আর এখানে মাংসর ঝোল, ঠিক আছে। তো এই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকাল হয়ে গেছে। তো সবাইকে গুড মর্নিং। সকালে দেখো রান্না করেছি শাপলা তরকারি, ঠিক আছে, শাপলা ভাজা যেটা বলে, সেটা আমি খাই না, তো সেটাই। আর এখানে দেখো মাংস রয়েছে এইটুকু, সেই মাংসটা জাল দিয়ে রেখেছি। অন্যদিকে তরকারি বসিয়ে দিয়েছি, মাছের তরকারি করছি, আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি করছি। কমপ্লিট করে এখানে দেখো একটু বসে আছি, ঠিক আছে, করেছিলাম। শরীরটা প্রচণ্ডই খারাপ, কালকেও শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে কিচ্ছু। কালকে এতটা আমার রাত্রে আমি ভোর ঘুমাতে পারিনি, এত আমার পায়ে ব্যথা করছে। মানে রবিবার দিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়ে গেছে, তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা তো অভ্যাস ধরুন নেই। তো সেই জন্য রবিবারে কী হয়েছে জানো, তোমার দাদাভাইকে বলেছি কি সকাল সকাল বাজারে যেতে। ও বাজারে গেছে 10টার সময় আসার পর তারপর সকাল থেকে ধরো সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে তারপরে রান্না চাপিয়েছি।
তো রান্না করতে করতে রান্না সব কমপ্লিট হতে হতে আমার প্রায় 2টো বেজে গেছে রান্নার মাথায়। 2টোর সময় আবার সবাইকে ভাত দিলাম, খেলাম, সবার ধুয়ে টুয়ে আসতে 4টে বেজে গেছে। 4টার সময় আমি একটু ঘুমিয়েছি, ওই 6টায় উঠেছি, ঠিক আছে। 6টার সময় উঠে তো তোমার দাদাভাইকে বললাম যে একটু এটা পুজোটা দিতে। তো পুজোটা দিয়ে দিল আর আমি ঘুমিয়েছিলাম। তারপর রাতেরবেলা উঠে রুটি করেছি, তাও তোমার সঙ্গে শেয়ার করিনি, কারণ শরীরটা ভালো না থাকলে কিছু ভালো লাগে না, জানো। তো রুটি করে খেয়ে তারপর শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেছি, একটু একটা প্যারাসিটামল খেয়েছিলাম, একটু জ্বর ভাব লাগছিলো, গোটা গা হাত ব্যথা, মাথা যন্ত্রণা সব একসাথে করছিল। তো একটা প্যারাসিটামল খেয়ে সকালে ঘুম থেকে উঠে আর যে কাজগুলো সেগুলো করলাম। কী করে বলুন, এটা তো আর নিজের বাড়ি না, মানে নিজের বাড়ি না বলতে কি, এখানে তার মা নেই, আছে শাশুড়ি মা, কিন্তু নিজের মা তো নিজের মাই, এটা বলতে বাধ্য হলাম। কারণ এত শরীর খারাপের মধ্যে আমাকে রুটি করতে হয়েছে, রুটি তরকারি করলাম। যদি আমার মা থাকতো তাহলে বলতো, মা তো শরীর খারাপ করছে, তোকে করতে হবে না, আমি কড়াই পেয়ে যেতাম। কিন্তু এখানে তো সেটা পাইনি। এখানে আমাকে এই সকালে বলছি, কালকে এত শরীর খারাপ নিয়ে আমাকে রুটি আমি করেছি। তো যাই হোক, সব মেয়ের কাহিনী এটাই হবে, ঠিক আছে, আমার একার না। তো রুটি করলাম, তরকারি করলাম, দুধ খেলাম, আবার সব ধুলাম, এই তো যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে স্নান করলাম, পুজো দিলাম, রান্না করলাম, ঠিক আছে। আলু আর বেগুনের তরকারি করেছি, শাপলা ভাজা করলাম, করে আমি খেলাম, তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, আমার শাশুড়ি খেলো, খেয়ে তারপর সব ধুয়ে টুয়ে তো এখন একটুখানি এসে বসেছি। এখন একটু ঘুমাবো ভাবছি, কারণ কালকে এতটা ঘুমও হয়নি। কালকে না পায়ে এতটা যন্ত্রণা করছিল যে আমি রাতে ঘুমাতে পারিনি। ওই অনেক রাতে আমি ঘুমিয়েছি, পুরো সারা রাতে আমি পা পুরো টিপেছি, দাপিয়েছি, এরকম আর কি ব্যাপার। তো ওই জন্য ঘুম আমার এখন পেয়ে গেছে। তো ঘুমাবো এখন, একটু ঘুম থেকে উঠে তারপরে আবার খাবার দেবো, তো তারপরে আবার খাবো, ঠিক আছে। তো একটু শুয়ে নিই, তাই চলো তোমার সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে। ঘুম থেকে উঠে ভাত খেলাম, থালা বাসন ধুতে এসে দেখি কি এই গাছটা, দেখো রোদ পড়েছে আর কি দারুণ লাগছে না দেখতে, অসাধারণ লাগছে একটু দেখতে, না। সকালবেলাতে খেয়েছিলাম, তোমার তো বললাম একটু ঘুমাবো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন ভাত খেয়েছি, খেয়ে থালা বাসন ধুতে এসেছি। তো এসে বাইরের দিকে চোখ করে দেখি গাছটার ফুল, সাদা ফুল গাছে রোদ পড়েছে, কি দারুণ লাগছে দেখতে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে। তারপরে খজা দেবো, ঘর মুছবো, নিজেকে পরিষ্কার করবো, ঠিক আছে, মাথা আঁচড়াবো, মুখ ধুবো, ক্রিম মাখবো, সিঁদুর করবো, তো যাই হোক এগুলো আছে। তো চলো থালা বাসনগুলো আগে ধুয়ে নিই। কালকে মা নিয়েছিল খাবে, তো হাফটা খেয়েছে, হাফটা রেখে দিয়েছে, তো সেটা দেবো একটু পরে। এখন ভাত খেয়ে তাকে দিচ্ছি না, একটু পরে দেবো। চলো আর কাজগুলো করে নিই। সন্ধ্যার সময় দেখো মাংস ছিল, তো মাংস আর মুড়ি খাচ্ছি। দেখো এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ঠিক আছে, ভাত হচ্ছে এখানে। আর এখানে দেখিয়ে দিই মাছের তরকারি রয়েছে সকালের, ঠিক আছে, এটা জাল দেব। আর এখানে একটুখানি তরকারি রয়েছে, ওই কচুর ঝালটা, ঠিক আছে, কচু পাতুরিটা। আর এখানে অল্প একটু ভাত রয়েছে, ঠিক আছে। এখন ভাত আর এই তরকারি তোমরা দাদাভাই খেয়ে নেবে। আজকে রাতে ভাত করেছি, ঠিক আছে, ভাত তরকারি ছিল, তো সেহেতু
কি করব, তো সেগুলো তার মানে ফেলে দিয়ে রুটি করতে পারি না, সেজন্য ভাত করেছি, তরকারি ছিল সকালে, মাছ তরকারি সব রয়েছে, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, দিনটা তো চলে গেল। 2 দিন বসে একটা ভিডিও করেছি, কারণ আগের দিন তো কিছু শেয়ার করতে পারিনি, শরীরটা খারাপ ছিল সেই জন্য, তো 2 দিনের ভিডিও একদিনে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।